দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে মোহাম্মদ শিফাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা মূলত শাহবাগ অবরোধ করে রেখেছে সেই বেলা 11টা থেকেই, এবং তারা শাহবাগ অবরোধ করে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি তুলছে সরকারের কাছে, এবং তারা বিভিন্ন স্লোগানে উত্তাল করে রাখছে শাহবাগ প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ভাই, আপনারা এখানে কি দাবি নিয়ে আসছেন? আমাদের একটাই দাবি, আমাদের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র লাগবে। আমাদের 1 বছর ধরে অপেক্ষা করে এখন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দিতে পারে না তারা। গত 1 বছর হয়ে গেছে যে জুলাই সনদের জন্য আপনারা আন্দোলন করছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা শর্ত হয়ে আমরা এখানে লাভবো কেন? আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আরো আগে দেওয়ার কথা। সেই জুলাই 1 বছর পর আমরা আমাদের আন্দোলনে নেমেছি। আমাদের 1 বছর হয়ে গেছে, এখনো জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দিয়ে নাই। যে এই সরকার আমাদের তিনবার কথা দিয়েছে, তিনবার কথা বেখলাপ করে ফেলেছে, কথা রাখতে পারে নাই তিনি। আপনারা সরকারের কাছে অফিসিয়ালি ভাবে কোনো দাবি উত্থাপন করেছেন কিনা? জি 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 অফিসিয়াল ভাবে অনেক কায়দা অনেক ভোটের মাধ্যমে দাবি প্রদান করা হয়েছে, কিন্তু কোনো দাবি মানা হয় না, দুর্ভোগ হচ্ছে না। জি ভাই, আপনি আসলে এই সরকারের কি কি প্রতিবন্ধকতা দেখছেন এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ক্ষেত্রে? এখানে তো ওরা এখনো কিছু মাল দিচ্ছে না আমাদের। আমরা যেটার জন্য আন্দোলন করতেছি তা এখনো মারা দেওয়া নাই। 3বার দিতে চাইছিল, সেই কথা বেখেলাপ করছে, দেয় নাই। এখন এই আন্দোলনে আমরা এই আন্দোলন করতেছি জুলাই সনদের জন্য, জুলাই ঘোষণাপত্রের জন্য। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র না দেওয়া হবে আমরা রাজপথ ছাড়বো না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা মূলত দাবি তুলছেন। তারা যতক্ষণ পর্যন্ত না তাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই শাহবাগ প্রাঙ্গণে অবরোধ চালিয়ে যাবেন। আমি কথা বলবো একজনের সাথে। ভাই, অফিসিয়ালি কোনো দাবি করেছেন? সরকারের কাছে আমাদের অফিসিয়ালি কোনো দাবি নেই। আমাদের এই জুলাই ঘোষণা আর জুলাই এই সংসদ যদি আমাদের পূরণ করে, আমাদের আর অন্য কোনো দাবি নেই। আমরা কোনো দলের না, আমরা হলাম জুলাই যোদ্ধা। আমরা নিজের পকেটের টাকা দিয়ে আসছি, নিজের পকেটের টাকা দিয়ে আমরা এই জায়গায় চলাফেরা করতেছি। আমরা কোনো দলের বা কোনো অন্য কোনো রাজনীতি আমাদেরকে চালাচ্ছে না। আমরা আমাদের নিজের এখতিয়ারে আমরা আসছি, নিজের ইয়াতে চলতেছি। আমরা জুলাই সনদ পূরণ করে দিলে আমাদের আর কোনো দাবি করবো না। 1 বছর হলো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। 1 বছর পরেও এখন পর্যন্ত আপনারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ পাননি। এর মূল প্রতিবন্ধকতা আসলে কোথায়? আসলে প্রতিবন্ধকতা আমাদের যে ইন্টারমিডিয়েট সরকার, উনি কিন্তু বলছে না প্রবলেমটা কোথায়। আমি আপনাদের মধ্যে জানাতে চাই, যদি কোনো দল বা কোনো পক্ষ তাকে চাপ দেয়, প্রেশার দেয়, সেটা আমাদের সামনে খোলাসা করুক। আমরা তো মরে গেছি, 36-এর দিনে আমরা মরে গেছি, তো এখন আবার নতুন করে দরকার হয় মরবো, কিন্তু আমাদের ঘোষণাপত্র লাগে।
রাখবো। কেন দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না, সেটা উনি আমাদেরকে জানাচ্ছেও না। একজন উপদেষ্টা বলে যে কোন একটা চাপের কারণ দিচ্ছে না, আরেকজন বলতেছে যে ঐকমত্য কমিশন গঠন হচ্ছে না, তারা সাইন করবে, তারা সাইন করবে না, এরকম একটা গোজামিল তৈরি হয়ে গেছে। তো কোন প্রেশারটা এই সরকার তার মাথায় কাঁধে নিয়েছে সেটা আমাদেরকে বলুক। আমরা দরকার হয় ওইটার বিপক্ষে লড়বো, লড়ে আমরা এটাকে একদম মানে আমাদের পক্ষে কথা বলার জন্য আমাদের দাবি যেটা ওটা আদায়ের পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। জি, আপনারা তো জানেন যে আমাদের এই অন্তর্বর্তী সরকারে বেশ কিছু উপদেষ্টা যে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং তারা হচ্ছে ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে সরকারে গেছে, এবং তারা কেন এটাকে একটা জোরালো ভূমিকা পালন করছে না এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র তৈরি করতে? আসলে আমরা জানি না কেন তারা হচ্ছে দল গঠন নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারা বিভিন্ন নির্বাচন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, এটা সেটা তো অনেক ব্যস্ত। কিন্তু আমাদের যে দরকার, আমাদের মানে একটা কথা আছে না যে 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 লঙ্কা সে হয় রাবণ, এখন হয়ে গেছে তাদের অবস্থা। বিভিন্ন নিউজে শুনতেছি তার মুখে এরকম করতেছে, তার মুখে সেরকম করতেছে। তারা এখন উপরে উঠে গেছে, তারা এখন মনে করেন 10-20টা গাড়ি তাদের আশেপাশে দৌড়াদৌড়ি করে। আমাদের ভাইরা যে কষ্ট করতেছে, অসুস্থ, সে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, এটা তারা দেখতেছে না। আমার কাছে মনে হয় তারা এই বিষয়ে উদাসীন। তারা যে তাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই জুলাইকে মানে এই বিজয় ছিনিয়ে নিছি, এখন তারা এই বিষয়টাতে উদাসীন। আমার কাছে মনে হয় যে তারা এই বিষয়টাতে মানে সরকারের সহযোগিতা করা উচিত। তারা আমাদের সাথে কথা বলুক, আমাদের যে সিনিয়র বা আমরা যারা আছি তারা আমাদের সাথে কথা বলে জানুক যে আমরা কি পরিমাণ কষ্টে আছি। তারা তো এসির ভিতরে বসে বসে কথাই বলতেছে, ঠিক আছে, আমাদের তো খোঁজ খবর নিতেছে না, একটা উপদেষ্টা তো খোঁজ খবর নিতেছে না। আমার ভাইয়ের এখনো চলে গিয়া পা বাদ হয়ে যেতেছে, হাত বাদ হয়ে যেতেছে, এই বিষয়গুলো তো তারা দেখতেছে না। তারা চিন্তা করতেছে নির্বাচন কবে দিব, কার থেকে কি করব, আমার মানে আগে পিছনে শোডাউন হচ্ছে কিনা সেই বিষয়টা দেখতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। যদিও তারা আমাদের সহযোদ্ধা, একটা সময় তারা আমাদের সহযোদ্ধা, আমরাই তাদেরকে বসাইছি, আমরাই তাদেরকে বলছি আমাদের প্রতিনিধিত্ব করো, কিন্তু এখন তারা তাদের এই কাজগুলো করতেছে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। জুলাই সনদ এবং ঘোষণাপত্র অতি দ্রুত না হলে আপনারা কি হুঁশিয়ারি দিবেন সরকারকে? আসলে হুঁশিয়ারির কোনো কিছু নাই, আমরা কোনো কিছু বলতেছি না। আমাদের কথা ছিল যে আমরা হচ্ছে গিয়ে ফরেন্সিকের সামনে, ফরেন্সিক সার্ভিসের সামনে আমরা মানববন্ধন করছি, এবং সেখানে হচ্ছে আমরা একটা মানে একটা হচ্ছে গিয়ে তাদেরকে ইনফর্ম করছি যে আমরা হচ্ছে যদি 30 তারিখের মধ্যে আমাদের সনদ এবং ঘোষণাপত্র যদি না দেন, আমরা 31 তারিখ থেকে একদম আন্দোলন দেব এবং ঢাকা সিটির এই অংশটা আমরা পুরো ব্লক করবো, ঠিক আছে। আমরা সনদ এবং ঘোষণাপত্র নিয়ে বাড়ি ফেলবো না। যদি আবারও রক্ত দিতে হয়, আবারও এখানে শহীদ দিতে হয়, আমাদের আমরা তো দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন সড়ক এখন অবরুদ্ধ হয়ে আছে, মানে তীব্র যানজটের তৈরি হয়েছে। এক্ষেত্রে আপনারা জনগণের কাছে কি বার্তা দিবেন, তাদেরকে কি বলবেন? আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনারা ভুল দেখতেছেন। কারণ হচ্ছে আমরা এই অঞ্চলটাই শুধুমাত্র আটকে রাখছি, এবং আপনারা জানেন, মানে আপনাদেরকে মানে বলি সুবিধার্থে, আপনাদের জানার সুবিধার্থে, আমরা কিন্তু চাইলে সকাল আমরা এখানে 5টা থেকে আসছি 6টা 7টার মধ্যে চলে আসছি সবাই। আমরা চাইলেই কিন্তু 9টা 8টার মধ্যে শুরু করতে পারবো, কিন্তু আমরা জানি যেহেতু আমরা জুলাই যুদ্ধ, আমাদের এক সেন্স আছে যে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের পরীক্ষা আছে, তাদের পরীক্ষার সময় মতো যেতে হবে। সেজন্য তারা তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু 10টা থেকে শুরু করছি। তারা হলে পৌঁছাইছে, দেন আমরা আমাদের কার্যক্রম শুরু করছি, ঠিক আছে। এবং যে সকল মানে যাত্রীগণ আছে যাদের অসুবিধা হয়েছে, আমরা ব্যারিকেড দেওয়ার আগে তাদেরকে ইনফর্ম করছি যে আপনারা আমাদের সাথে 31শে জুলাই বা এই বিজয় আনাতে সহযোগিতা করছেন, আর 2-1টা দিন আপনারা কষ্ট করেন, মা রে বাবা রে হাতে পায়ে ধরে আমরা বলছি যে আপনারা আমাদের জন্য একটু কষ্ট করেন। তা না হলে একটা সময় যখন আমাদের দেশদ্রোহী মামলা দিয়ে দিবে, তখন কিন্তু আমরা হচ্ছে রাস্তাঘাটে পড়ে থাকবো, আপনারা কিন্তু আগে আসবেন না। আপনারা একটু কষ্ট করেন, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ, ঠিক আছে, কষ্ট করেন। কিন্তু আমাদের দাবিটা যৌক্তিক দাবি, এবং আমরা যাদের সাথে কথা বলছি প্রত্যেকে আমাদেরকে বলছে যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, তোমাদের যৌক্তিক দাবিতে আমরা সহমত পোষণ করছি। যদি এই সরকার আমাদের এই মানে দাবি দ্রুত মেনে না
আন্দোলনে তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ প্রাঙ্গণ থেকে সরাসরি এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা মূলত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সেই বেলা 11টা থেকে তারা এই আন্দোলন করছেন এবং তারা এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু এই শাহবাগ প্রাঙ্গণ, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে শাহবাগ চত্বর। সেই শাহবাগ চত্বরে অবরোধ করে রেখেছে এবং শাহবাগ চত্বর অবরোধের ফলে তীব্র যানজটের তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে তীব্র যানজট হলেও যাত্রীরা বাস চালকরা বিকল্প রাস্তা নির্ধারণ করে বিকল্প রুটে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে তারা ভিন্ন ওয়ে অবলম্বন করছেন। মূলত আজকে বেলা 11টা থেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে তারা মূলত এখানে শাহবাগ প্রাঙ্গণ অবরোধ করছে। তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে তারা মূলত বিভিন্ন দাবি তুলছেন এবং এই সরকারকে অতি দ্রুত সেই দাবি বাস্তবায়নের জন্য তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ করে অবরুদ্ধ করে রাখবেন। আমি দেখতে পাচ্ছি একজন ঘোষণাপত্রের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ আমরা এরকম একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা তাকে জিজ্ঞেস করবো, ভাই আপনারা ঠিক কখন থেকে এখানে অবস্থান করছেন? আমরা ঠিক 8টা থেকে অবস্থান করতেছি এখানে। 8টা থেকে আপনাদের মূলত দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে জুলাই সনদ দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং সেটা ঘোষণা সংবিধান আকারে লিপিবদ্ধ করতে হবে। সংবিধান আকারে লিপিবদ্ধ করতে হবে। তো সরকার সেই গত শেখ হাসিনা সরকার পতন হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যেও এখন সরকার এখন অব্দি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে পারছে না। এখানে ছাত্র জনতা দলের নেতৃত্ব দানকারী তাদের মধ্যেও 2 জন উপদেষ্টা এখানে আছেন। তো এখানে তারা মূলত আপনাদের এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে প্রতিবন্ধকতাটা কোথায়? এখন দেখেন আমরা 1 বছর হয়ে যাচ্ছে জুলাই বিপ্লব হয়ে, কিন্তু কেন দিচ্ছে না আমরা সেটাও বুঝতে পারতেছি না। আমরা সেই জন্য আজকে কেন দিচ্ছে না সেটাই জানার জন্য আমরা আজকে শাহবাগ অবস্থান করতেছি। আপনারা অফিসিয়াল ভাবে সরকারের কাছে এই দাবিটা উত্থাপন করেছেন কিনা? আমরা উত্থাপন করেছি, মানে প্রত্যেকটা আমাদের জুলাই যে এখানে আপনার হচ্ছে সমন্বয়ক ভাইরা আছে, আমাদের জুলাই কমিটি আছে, ভাইরা প্রত্যেকটা উপদেষ্টার কাছে গেছে, প্রত্যেকটা অফিসে গেছে, যাতে যাতে তাদের পায়ের ব্যথা হয়ে গেছে, হাঁটুর ব্যথা হয়ে গেছে, তাও আজকে আমাদের কোনো আশ্বাস দেয় নাই। সেজন্য আজকে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দাবিতে ঘোষণাপত্র এবং সংবিধানের জুলাইকে লিপিবদ্ধ করার দাবিতে তারা এখানে বক্তব্য দিচ্ছেন। অধিকার আছে, জুলাই সনদ আমরা চাই। গণঅভ্যুত্থানের 1 বছর প্রায় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোন দেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঘোষণাপত্র দিতে 1 মাসের অধিক সময় নেয় নাই। হিটলারের দেশ জার্মানিও নেয় নাই। আমার দেশ 1 বছর পালন করলো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে আমাদের দিয়ে, কিন্তু কেন জুলাই সনদ দিচ্ছে না, ঘোষণাপত্র দিচ্ছে না? কেন দিচ্ছে না আমাদের সনদ? কেন দিচ্ছে না আমাদের ঘোষণাপত্র? দেখতে পাচ্ছেন এখানে জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা মূলত বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সরকারের কাছে বিভিন্ন ধরনের আক্ষেপের কথা জানাচ্ছেন এবং সরকারের কাছে আক্ষেপের কথা জানিয়ে তারা মূলত দীর্ঘ বেলা 11টা থেকে এখন অবধি সেই শাহবাগ প্রাঙ্গণ অবরুদ্ধ করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাস তারা এই শাহবাগ প্রাঙ্গণে এসে তারা ঘুরিয়ে অন্য কোনো রুটে তারা যাচ্ছেন এবং যাত্রীরাও তার গন্তব্যে পৌঁছাতে ভিন্ন পথ অবলম্বন করছেন।
মূলত শাহবাগে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা এবং জুলাই আহতরা অবস্থান করছেন। তারা সেই সকাল থেকে অবস্থান করছেন, তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে তারা অবস্থান করছেন। এই শাহবাগ অবরোধের ফলে ঢাকার কারওয়ান বাজার, ফার্মগেট, প্রেস ক্লাব, গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন যানজটের তৈরি হয়েছে। এই যানজটের তৈরি হওয়ার ফলে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তবে চালকরা বিকল্প রুটে সেখানে পৌঁছানো, তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ঘোষণাপত্রের দাবিতে রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ আসলে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের এবং স্থায়ী বিদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড় থেকে এই ছিল সর্বশেষ।